আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আনা খাতামুন নবী, আমি সর্বশেষ নবী। এই মোহরে নবুয়ত দেখলেন। ওই পাদ্রী এইবার চিনতে পারলেন, আজ থেকে দীর্ঘদিন পূর্বে বনি ইসরাইলের যেই নবী, আম্বিয়া ইকরাম যেই নবীর ঘোষণা দিয়েছেন, সেই নবী হলেন আপনি। সুবহানাল্লাহ। এ আবু তালেব, আপনি তাড়াতাড়ি ওনাকে নিয়ে চলেন, আপনি মক্কায় ওনাকে নিয়ে যান, কারণ যেই কোনো মুহূর্তে ওনাকে ইহুদিরা আক্রমণ করবে, ওনাকে ইহুদিরা অ্যাটাক করবে, মেরে ফেলতে চাইবে, সেজন্য আপনি ইহুদিদের কাছ থেকে ওনাকে রক্ষা করেন। হাযা সাইয়্যিদুল আলামিন, হাযা সাইয়্যিদুল মুরসালিন, হুয়া রাহমাতুল লিল আলামিন। ইনি সেই নবী যিনি রহমতুল লিল আলামিন, যিনি হচ্ছেন সকল নবীর সরদার। আমার নবী রহমতুল লিল আলামিনকে অল্প সময়ের মধ্যে মানুষ চিনত আল আমিন হিসাবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের যুবক ভাইদেরকে কিভাবে চিনে? কেউ জুয়া খেলছে, আবার কেউ তাস খেলছে, ঠিক কিনা বলেন? সমাজে আপনি নিজের পরিচয়টা গঠন করেছেন একজন চোর হিসাবে, একজন ডাকাত হিসাবে, আপনার চরিত্রহীন লম্পট হিসাবে আপনাকে মানুষ চিনছে। কিন্তু রহমতুল লিল আলামিনকে কাফেররা চিনতো আল আমিন হিসাবে। আর একটু বড় করে বলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন অল্প সময়ের মধ্যে বিজনেসের দিকে মন দিলেন। কখনো আরেকজনের উপর ডিপেন্ড করেন নাই, কখনো আরেকজনের ইনকামের উপর রাসূল পাক ডিপেন্ড করেন নাই। না হলে আম্মা জান খাদিজাতুল কুবরাকে শাদী করার পর যে সম্পদ আমার নবী পেয়েছেন, এই সম্পদগুলি যদি আমার নবী বসে বসেও খেতেন, কখনো শেষ হতো? দেখেন, রাসূল পাক ব্যবসা করেছেন, এমনকি রাসূল পাক 25 বছর বয়স পর্যন্ত সমস্ত টাকা পয়সা ইনকাম করে আম্মা জানের কাছ থেকে যা পেয়েছেন সবকিছু ইসলামের জন্য ব্যয় করে দিয়েছেন। প্রত্যেকটা জিনিসের মধ্যবর্তী সময়টা খুবই গুরুত্বপূর্ণ। একটা সূর্য যখন উদিত হয়, এই সূর্যের আলো অনেকে পায় না, অনেক অন্ধ মানুষ, এরা জানে না সূর্য উঠেছে কিনা, ঠিক কিনা বলেন? কারণ সূর্যের আলো তখনও মানুষকে ভালোভাবে কিরণ দিয়ে, সূর্যের কিরণ রশ্মি এখনো মানুষের গায়ে লাগে না, যার কারণে মানুষ বুঝতে পারে না এখন কি সূর্য উঠেছে কিনা। আর অনুরূপভাবে যখন সূর্য ডুবে যায়, ঠিক সেই সময়ও সূর্যের যে ডুবে যাচ্ছে, এই সময় যেই কিরণ দেয়, এই কিরণ মানুষকে প্রভাবিত করতে পারে না, মানুষের শরীরে লাগে না। কিন্তু যেই মুহূর্তে সূর্য মাঝখানে স্থির থাকে, ওই সময় মানুষকে যেই কিরণ দেয়, এই কিরণ রশ্মি মানুষের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যায়, মানুষ জানতে পারে এখন সূর্যের তাপ বেশি, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল একটা জিনিস, একটা সৃষ্টির শুরুও দুর্বল, আবার শেষও দুর্বল, মাঝখানের সময়টা বড় শক্তিশালী, ঠিক কিনা বলেন? আবার অনুরূপভাবে একটা ফুল গাছের মধ্যে কলি থেকে ফুটতেছে, পাতা পল্লব, যে পাতা পল্লব থেকে ফুল গাছ অঙ্কুরিত হয়ে যেই মুহূর্তে পাতা পল্লবের মাধ্যমে একটা ফুল উঠলো, এখনো কলি থেকে বের হয় নাই, পাতা দিয়ে ঘেরা, এই সময় এই ফুল কেউ ছিঁড়ে না, কেউ টাকা দিয়ে কিনে না, এই ফুলটা মানুষকে শুভেচ্ছা জানানোর জন্য এটা ব্যবহার করে না, কারণ তখনও এর সুবাস মানুষের নাকের মধ্যে পৌঁছাতে পারে না। অনুরূপভাবে একটা ফুল যখন ইউজ করা হয়, এটা মানুষ ফেলে দেয়, পচে যায়। অর্থাৎ একটা ফুল যেই মুহূর্তে মধ্যমবর্তী সময়ের মধ্যে উপনীত হয়, কলি থেকে যখন পাতাগুলি ফুটে, এমত অবস্থায় মানুষের নাকে ঘ্রাণ নেই, এটা মানুষ টাকা দিয়ে কিনে নেয়, এটা দিয়ে ফুল বানায়, এটা দিয়ে মানুষ ফুলের স্তবক বানায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল ফুলও অনুরূপ, শুরুতেই তার কোনো দাম নাই, আবার শেষেও কোনো দাম নাই,
মাঝখানের সময়টা তার বড় মূল্য। অনেক সময় একটা মাত্র ফুল অনেক টাকা মূল্য হয়ে যায়, ঠিক কিনা বলেন? এটাই বুঝাতে চাচ্ছি। আল্লাহ বলেন, হে বনি আদম, আমি তোমাকে বানিয়েছি একেবারে দুর্বল। এই দুর্বল থেকে আমি তোমাকে বানিয়েছি দুর্বল করে। দুর্বল থেকে আমি বানাতে বানাতে তোমাকে রেডি করতে করতে তোমার মায়ের পায়ে পা ছিল তোমার জন্য গাড়ি, তোমার জন্য বাহন, তোমার বাবার পিঠ ছিল তোমার জন্য গাড়ি, আর যেই মাত্র তোমার মায়ের হাত ছিল তোমার জন্য খাবারের ব্যবস্থা, তোমার বাবার পা ছিল তোমার জন্য ইনকাম সোর্স। এমত অবস্থায় তোমাকে আমি দুর্বল থেকে আস্তে আস্তে তোমাকে সবল করছি। 12 বছর বয়স হয়েছে, তুমি যৌবনকালে পদার্পণ করেছো, তুমি টিনেজ পার করছো, কৈশোর পার করছো, আস্তে আস্তে তুমি তোমার যৌবনকালে পদার্পণ করেছো। এই যৌবনকাল তোমার হাত পা শক্তিশালী হয়ে গেছে। আগে তুমি চলতে পারতে না, এখন চলতে পারছো। আগে খেতে পারতে না, এখন খেতে পারছো। আগে ইনকাম করতে পারতে না, এখন ইনকাম করছো। কিন্তু মনে রেখো, এই যে দুর্বল থেকে তোমাকে সবল বানিয়েছি, মনে রেখো আমি তোমাকে আবার দুর্বল বানিয়ে দেব। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন। সুবহানাল্লাহ বলেন। ওই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একেবারে দুর্বল থেকে। সুবহানাল্লাহ। এক ফোঁটা নাপাক বীর্য, এক ফোঁটা পানি, এই পানি থেকে তোমাকে আল্লাহ সৃষ্টি করে আমার অতীত কি ছিল, আমার পরে কি হবে, এগুলো আল্লাহ আমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন, আমি তোমাকে বানিয়েছি একেবারে দুর্বল থেকে। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া। সুবহানাল্লাহ। আউসাফুদুর আছে এরা কি কইলি হদিউ। আল্লাহ বলছেন, আবার এখান থেকে আমি তোমাকে দুর্বল থেকে সবল বানিয়ে দিয়েছি। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। সুবহানাল্লাহ। এই সবল থেকে আবার তোমাকে দুর্বল বানাবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইয়াখলুকু মা ইয়াশাউ, আল্লাহ যেমনটা চেয়েছেন তোমাকে বানিয়েছেন। এ বনি আদম, তুমি শুনো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল থেকে সবল করেছেন, সবল থেকে আবার তোমাকে দুর্বল করবেন যেমনটা আল্লাহ চেয়েছেন। এ মানব জাতি শুনুন, আমি আপনি ছিলাম একেবারে দুর্বল, সেখান থেকে শক্তি যখন হয়েছে, এই মাঝখানের সময়টা বড় অপরচুনিটি, আমার জন্য সবচেয়ে বড় সুযোগ। এই সুযোগটা যারা কাজে লাগাতে পারবে, আবার এক সময় দুর্বল হয়ে যাব। আজকে টাকাওয়ালা, কিন্তু এক সময় আমি অন্যের মুহতাজ হয়ে যাব। কখন টাকা দিচ্ছে সন্তান ওষুধ কেনার জন্য, আবার কখন আমাকে আমার সন্তান থেকে টাকা চেয়ে মসজিদ মাদ্রাসায় দিতে হচ্ছে, আবার কখনো টাকা সন্তানের টাকার দিকে আমাকে তাকিয়ে থাকতে হবে। তাহলে বোঝা গেল এক সময় আমাকে আবারও দুর্বল হতে হবে, ঠিক কিনা বলেন? সেজন্য মাঝখানের সময়টা এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই সেনসিটিভ। এটাকে যারা কাজে লাগাবে এদের জীবন সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই সময়টাকে যারা কাজে লাগাবেন, সেই সময়টা তাদের জন্য দা গোল্ডেন এজ অফ লাইফ, মানব জীবনের একমাত্র সোনালী অধ্যায় এই যৌবনকাল। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে একবার আসলেন একজন বৃদ্ধ, একজন যুবক। এই দুইজন এসে আল্লাহর নবীর দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে এসেছি। আমরা দুজনই অপরাধী, আমাদের জীবনের গুনাহগুলিকে আমরা স্মরণ করে
আমরা আমাদের জীবনের গুনাহ থেকে তওবা করছি। সুবহানাল্লাহ বলেন। একজন বৃদ্ধ, একজন যুবক, এই দুইজনের মধ্যে রাসূল পাক তাদের জন্য দোয়া করলেন, সুপারিশ করলেন। এই দুইজন আসলেন নবীর দরবারে, একজন বৃদ্ধ, একজন যুবক। এই দুইজন এসে আল্লাহর নবীর দরবারে যখন তওবার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, সাথে সাথে জিবরিল আসলেন। জিবরিল এসে এই পয়গাম দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে একজন বৃদ্ধ এসেছে এবং একজন যুবক এসেছে, তাদের দুইজনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে সালাম দিয়েছেন। আর একটু বড় করে বলেন না বাবা, কাকে সালাম দিয়েছেন? যুবককে। তো দুজনেই তওবা করেছেন। বলেন যুবককে দিলেন, কিন্তু বৃদ্ধকে দিলেন না কেন? আল্লাহর পক্ষ থেকে এবার বলা হচ্ছে, যেহেতু ওই যুবক তার তওবার জন্য উপযুক্ত সময় এটাই, তার জন্য সেই যৌবন অবস্থায় তার সময়টাকে তওবার মাধ্যমে আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ তার ইখলাস দেখে কবুল করেছেন। ওই বৃদ্ধ উনিও তওবা করেছেন ঠিক, তবে ওনার কাছে একটা সোনালী অধ্যায় ছিল, যৌবনকাল। সেই যৌবনে উনি তওবা করেন নাই, বরং খারাপ কাজে লিপ্ত ছিল। একেবারে যখন এখন দুর্বল হয়ে গেছে, সে আমার কাছে তওবা করছে। ঠিক কিনা বলেন? রাসূলের পাকের হাদিস। আবার বৃদ্ধকে এখানে হেয় প্রতিপন্ন করছি না, এটা রাসূলের পাকের হাদিস। সেই জন্য জান্নাতে যাওয়ার সময় সকল বৃদ্ধরা একেবারে টকবগে যুবক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন না। আল্লাহর নবীও যুবক ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র যুবক ছিলেন, মাত্র 12 বছর বয়স, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চাচা আবু তালেবকে বলেন, এ আমার চাচা আবু তালিব, আমি আপনার সাথে সিরিয়ার মধ্যে ব্যবসা করতে যাব। সুবহানাল্লাহ। এখনো আমরা একজন 12 বছরের সন্তানকে নামাজ পড়াতে পারি না। আমাদের নবীজির আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে। আল্লাহর নবীর চাচা আবু তালেব বলেন, না তোমার যেতে হবে না। বলেন, না আমি যাব। আল্লাহর নবীর আপত্তি মিনতির মাধ্যমে ওনাকে নিয়ে গেলেন। 12 বছর বয়স, নিতে নিতে সিরিয়ার দিকে রওনা হয়ে গেলেন। ওই সিরিয়ার মধ্যে যেতে যেতে যাওয়ার পূর্বে সিরিয়ার আগে একটা গির্জা আছে, যেই গির্জাটার জায়গার নাম বুসরা। ওই বুসরা নামক জায়গায় আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন সহ 12 বছরের শিশু চাচা আবু তালিব, বনি কাফেলা, এরা সবাই যখন পৌঁছলেন, দেখা যাচ্ছে ওই পাদ্রী, সেই গির্জা থেকে একজন পাদ্রী বের হলো। ওই পাদ্রী, তার কাছে তাওরাত, জবুর, ইনজিল এই কিতাবের এলম ছিল। উনি দেখতেছেন মক্কায়ে মুআজ্জামা থেকে একটা বনি কাফেলা, একটা বিজনেস পার্টি আসতেছে। দেখা যাচ্ছে ওই যে আবু তালেব আগে যারা ব্যবসার জন্য আসছিল, কিন্তু আজকে ভিন্ন, কারণ আজকে তাদের সাথে এমন একজন নূরানী সন্তান আছেন, যেই সন্তানটা এত উজ্জ্বল চেহারার। আজকে দেখা যাচ্ছে যে 12 বছর সন্তানকে তারা আনতেছেন, ওনার উপরে মেঘ ছায়া দিচ্ছে। আর একটু বড় করে বলেন, কিসের ছায়া দিচ্ছে? মেঘে ছায়া দিচ্ছে। ওই পাদ্রী তাদেরকে ডাকলেন, আসেন, আয় আবু তালেব আসেন। বলেন, আমরা তো অনেকবার এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, কই আপনি তো আমাদেরকে এভাবে ডাকেন নাই। বলেন, না আজকে ডেকেছি, আমি আপনাদেরকে আজকে খাবারের ব্যবস্থা করতে চাই, মেহমানদারি করতে চাই। বলেন, কেন? কেন এটা বলবো না, আপনারা কি কবুল করবেন? হ্যাঁ কবুল করব। এবার গাছের নিচে বসলেন, যেই গাছ আজ থেকে 1500 বছর হযরতে ঈসা রুহুল্লাহর যুগ থেকে যেই গাছটা অপেক্ষা করছে আমার নবী এসে ওখানে বসবেন। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন না। রাসূল পাক বলছেন, ইন্নী লা আরিফু হাজারা বিমাক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া। আল্লাহর নবী বলেন, আমি ওই পাথরটাকে, ওই গাছটাকে এখনো চিনি, যেই পাথর আমি নবীকে সালাম দেয়।
পাথর গাছ নবী চিনে, মানব রূপী কিছু কুলঙ্গার নবী চিনতে ভুল করে, ঠিক কিনা বলেন? रहमत आलम प्यारी आका जिधर से गुजरा करती थी, जिधर से गुजरा करती थी, शजर गवाही देता था और पत्थर कलिमा पढ़ती थी, पत्थर कलिमा पढ़ती थी। नूर खुदा के मुनकिर अब तुम अपने आके कौन, आका आका बोल बंदे, आका आका बोल, आका आका बोल बंदे, आका सलातुनिया। বলতে চেয়েছিলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই 12 বছর বয়সী এই যৌবনকালে সেখানে উপস্থিত সবার জন্য খাবারের ব্যবস্থা করলেন। একে একে করে সবাই গেলেন, বলেন আমি আপনাদের সাথে আরো অনেককে দেখেছি, আপনাদের সাথে কি আর কেউ ছিল? ওনারা কি আর কথা বুঝতে লাগবেন না? আমি আসতেছি, যেহেতু আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, এই বিষয়ের উপর ছাড়া আমি কথা বলবো না, এটাই বলতে চাচ্ছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এমন সময় সবাই গেলেন চাচা আবু তালিব সহ, কিন্তু রাসূলুল্লাহ ওই উটগুলি পাহারা দিচ্ছেন। এমন সময় ওই পাদ্রী বলল, আপনাদের সাথে কি আর কেউ আছে? বলেন হ্যাঁ, একজন ছেলে আছে। বলেন হ্যাঁ, উনি তো আমার জন্য মনে মনে বলতেছেন, উনি তো আমার জন্য চিফ গেস্ট, আজকে তো আপনারা খাবার পাচ্ছেন, নিয়ামত পাচ্ছেন, তার উসিলাই আপনি তাকেও নিয়ে আসেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে নিলেন, এবার খাবার খাওয়ালেন। বলেন আমি আপনাকে কিছু প্রশ্ন করব, মূর্তির দোহাই দিচ্ছি। বলেন আমি মূর্তির দোহাই দিলে কোনো কিছু বলবো না, তবে আপনি যদি আমাকে বলেন আল্লাহর দোহাই দিচ্ছি, আমি আপনাকে বলতে বাধ্য হব। আর একটু বড় করে বলেন যে আপনি আমাকে আল্লাহর কসম দিয়ে বলেন, হ্যাঁ ঠিক আছে আমি আপনার ওই এক খোদার আমি দোহাই দিচ্ছি, আপনি একটু আমাকে বলেন যে আপনি মূলত কে? সুবহানাল্লাহ বলেন। আজ কোন আয়া হ্যাঁ आमना की आंगन में, आज कौन आया है आमना की, नूर जगमगाया है आमना की आंगन में, नूर जगमगाया है आमना की आंगन में। বলতে চেয়েছিলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আনা খাতামুন নবী, আমি সর্বশেষ নবী। এই মোহরে নবুয়ত দেখলেন ওই পাদ্রী, এইবার চিনতে পারলেন আজ থেকে দীর্ঘদিন পূর্বে বনি ইসরাইলের যেই নবী, আম্বিয়া ইকরাম যেই নবীর ঘোষণা দিয়েছেন, সেই নবী হলেন আপনি। সুবহানাল্লাহ। এ আবু তালেব, আপনি তাড়াতাড়ি ওনাকে নিয়ে চলেন, আপনি মক্কায় ওনাকে নিয়ে যান, কারণ যেই কোনো মুহূর্তে ওনাকে ইহুদিরা আক্রমণ করবে, ওনাকে ইহুদিরা অ্যাটাক করবে, মেরে ফেলতে চাইবে, সেজন্য আপনি ইহুদিদের কাছ থেকে ওনাকে রক্ষা করেন। হাযা সাইয়্যিদুল আলামিন, হাযা সাইয়্যিদুল মুরসালিন, হুয়া রাহমাতুল লিল আলামিন। ইনি সেই নবী যিনি রহমাতুল লিল আলামিন, যিনি হচ্ছেন সকল নবীর সরদার। আর একটু বড় করে বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে অল্প সময়ের মধ্যে মানুষ চিনত আল আমিন হিসাবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের যুবক ভাইদেরকে কিভাবে চিনে? কেউ জুয়া খেলছে, আবার কেউ তাস খেলছে, ঠিক কিনা বলেন? সমাজে আপনি নিজের পরিচয়টা গঠন করেছেন একজন চোর হিসাবে, একজন ডাকাত হিসাবে, আপনার চরিত্রহীন লম্পট হিসাবে আপনাকে মানুষ চিনছে, কিন্তু রহমাতুল লিল আলামিনকে কাফেররা চিনত আল আমিন হিসাবে। আর একটু বড় করে বলেন,
আমার নবী রাহমাতুল্লাহ আলামিন অল্প সময়ের মধ্যে বিজনেসের দিকে মন দিলেন, কখনো আরেকজনের উপর ডিপেন্ড করেন নাই, কখনো আরেকজনের ইনকামের উপর রাসূল পাক ডিপেন্ড করেন নাই। না হলে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান খাদিজাতুল কুবরাকে শাদী করার পর যেই সম্পদ আমার নবী পেয়েছেন, এই সম্পদগুলি যদি আমার নবী বসে বসেও খেতেন কখনো শেষ হতো? দেখেন রাসূল পাক ব্যবসা করেছেন, এমনকি রাসূল পাক 25 বছর বয়স পর্যন্ত সমস্ত টাকা পয়সা ইনকাম করে আম্মা জানের কাছ থেকে যা পেয়েছেন সবকিছু ইসলামের জন্য ব্যয় করে দিয়েছেন। আর একটু বড় করে বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবুয়তের জামান দিয়ে বলেন, উম্মত ইকতানিম খামসান ক্বাবলা খামসিন। ওই পাঁচটা আল্লাহর নবী বলেন, পাঁচটা বিষয়কে তুমি গনিমত মনে করো, পাঁচটা জিনিসকে তুমি ভ্যালুয়েবল মনে করো, তোমার জীবনের সবচেয়ে টার্নিং পয়েন্ট মনে করো। গনিমত, দুই পক্ষের যুদ্ধ হয়, শত্রু পক্ষ এবং ইসলামী পক্ষ। যদি শত্রু পক্ষ পরাজিত হয়, এমত অবস্থায় মুসলমান বাহিনী ওই কাফেরদের রেখে যাওয়া সম্পদ, যাকে ইসলামের ইতিহাসে গনিমা বলা হয়, ওই গনিমত যেই মূল্যবান, আল্লাহর নবী বলেন তোমার জীবনের এই পাঁচটা জিনিসকে তুমি মূল্যবান মনে করো। বাবা কয়টা? কথা বলেন কয়টা? কথা বেশি বলবো না, শুধুমাত্র কয়েকটা বলেন। আল্লাহর নবী বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা। তোমার যৌবনকাল শেষ হয়ে যাওয়ার আগে তোমার যৌবনকে কাজে লাগাও। তোমার যৌবনকাল এক সময় চলে যাবে, যেই সময় তুমি দুর্বল হয়ে যাবে, সেই সময় ওই দুর্বল থেকে সবল হয়েছ, সবল থেকে দুর্বল আবার হয়ে যাবে। এই সময়টা আসার আগে তোমার যৌবনকাল তুমি কাজে লাগাও। আল্লাহর নবী বলেন, যৌবনকালের 1 রাকাত নামাজ বৃদ্ধকালের 100 রাকাতের সমান। সুবহানাল্লাহ। যেই যুবক রাতের অন্ধকারে, আল্লাহর নবী বলেন, যেই যুবক রাতের অন্ধকারে ফজরের নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হলো, রাসূল পাক বলেন আল্লাহ রাব্বুল আলামিন একদিকে তার যৌবনকাল সময়টা চাইলে সেই ঘুমিয়ে থাকতে পারত, তার কাছে শক্তি আছে, তার কাছে সামর্থ্য আছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সেই ব্যক্তি নিজেকে পরহেজ করলো। আসসালাতু খায়রুম মিনান নাওম। শোনার সাথে সাথে রাতের অন্ধকারে ফজরের নামাজের জন্য মসজিদে যখন রওনা হয়ে গেল, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 নফল নামাজের সওয়াব দান করবেন। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। কোন কালে? যৌবনকালে, যেটা অনেকে হারিয়ে ফেলেছেন, আফসোস করছেন, ইস আরেকটু যদি পাইতাম। সাহাবায়ে কেরাম যারা এই যৌবনকাল কাটিয়েছে নবী মুস্তাফার প্রেমের মধ্যে, সুবহানাল্লাহ বলেন। খালিদ বিন ওয়ালিদ যৌবনকালে ইসলামের পক্ষে তরবারি ধরে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছেন, সাইফুল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে উবাইদা ইবনুল জাররাহ উনি পেয়েছেন উম্মতের আমানতদার। এভাবে হযরতে মাওলা আলী পেয়েছেন মুশকিল কুশা। যুগে যুগে সাহাবায়ে কেরাম নবীর প্রেমে কুরবান দিয়ে ওনাদের জীবনকে দামি করেছেন। আজকে তারা তাদের স্থান বেলালে হাবশী নিকৃষ্ট একেবারে কৃষ্ণাঙ্গ এই কালো মানুষ আল্লাহর ঘর খানে কাবার ছাদে উঠে ইনি আযান দিচ্ছেন। আর একটু বড় করে বলেন, আশিকে মুস্তাফা কি আযামে अल्लाह अल्लाह कितना सर तो अर्श वालों भी सुनते अज़ा को क्या अज़ाती
आज़ाने बिलाली भर दो जोली मेरे ताजदार मदीना लौट कर मैं न जाऊंगा खाली उन नवासों का सदका अता हो उन नवासों का सदका अता हो दर पे आया हो बनकर सवाली सलातुनिया जिंदगी बख्श दे बंदगी को अबरूदीन हक के बचा ली वो मोहम्मद का प्यारा नवासा जिसने सजदे में गर्दन काटा ली सलातुनिया আপনাদের কি কষ্ট হচ্ছে ইমাম আলী মকাম যেই সময় কুরবানি দিচ্ছেন তখনও তিনি যুবক ছিলেন সুবহানাল্লাহ বলেন এই আমার যুবক ভাইরা আজকে একটু শুনেন আমার বড় আফসোস লাগছে আজকে যদি এই মাহফিল যুবকদের সমাগম থাকতো এই যুবকগুলো কেন বুঝে না এরা চায়ের দোকানকে বেশি আপন মনে করছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা সুবহানাল্লাহ এই জমিন যেই জমিনের উপর আপনি আমি হাঁটছি এই জমিন একদিন আমার পক্ষে আপনার পক্ষে আমার বিপক্ষে আপনার বিপক্ষে সাক্ষ্য দেবে যেই মুহূর্তে আমাকে আপনাকে দাফন করবেন জমিন কবর কথা বলবেন কবর আমাকে বলবেন আল্লাহর কোরআনে আগে বলে দিয়েছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ বলেন এই মাটি থেকে তোমাকে বানিয়েছি মাটির খুলে রাখবো আবার মাটি থেকে বের করব এই খবর আমি যখন সর্বপ্রথম কবরে যাব সর্বপ্রথম আর কেউ আসুক না আসুক এই কবর আমার সাথে জবানটি দিয়ে কথা বলবে এই কবর বলবে এই বনি আদম এই পূর্ব গুজরার মানুষ আজকে আমি কবরের পেটে এসেছো সুবহানাল্লাহ আমি কবরের পেটের মধ্যে আমি তোমাকে আশ্রয় দিয়েছি শোনো তুমি যখন সবল ছিলে আমি জমিনের উপর যখন হাঁটতে এই কদমগুলি দেওয়ার সময় কি তুমি আমার যে পেটে আসতে হবে আমার ভিতরে তোমাকে ঢুকতে হবে এই স্মরণটা তোমার কাছে ছিল কিনা এই সময়টা তোমার কাছে ছিল জমিনের উপর যখন চলেছো সেজন্য অনেক বুজুর্গ একজন বুজুর্গ যিনি জমিনের উপর হাঁটার সময় তাসবিহ পড়তেন সুবহানাল্লাহ কারণ জমিন তো কথা বলবে জমিন তো সাক্ষী দিবে এমত অবস্থায় ওই মানুষ ওই বুজুর্গ যদি তাসবিহ পড়া ভুলে যেতেন আবার ওয়াপস এসে ওই জায়গা থেকে উনি আবারও তাসবিহ পাঠ করা শুরু করতেন কিয়ামতের কবরের মধ্যে যখন আমাকে আপনাকে রাখা হবে এই কবর অনেক মানুষকে বলবেন আহলান ওয়া সাহালান আপনাকে স্বাগতম কারণ আপনি যখন আমার উপর বিচরণ করেছেন ঠিক সেই সময় আপনি আমার পিঠের উপর যখন চলেছেন আমার পেটে যে আপনাকে আসতে হবে সেই স্মরণ আপনার কাছে ছিল যার কারণে কাউকে যখন মারতে যাচ্ছেন হঠাৎ করে আপনি বললেন হায় হায় আমি তো অমুককে মারতে যাচ্ছি এই প্রত্যেকটা কদম আমার বিপক্ষে সাক্ষ্য দিবে আর যখন আমি কারো সম্পদ আমি গজব করার জন্য যাব আমি কারো সম্পদ কেড়ে নেওয়ার জন্য যাব কাউকে আটক করার জন্য যাব কাউকে মারার জন্য যাব কারো সম্পদ আমরা খাওয়ার জন্য যেই মুহূর্তে যাব প্রত্যেকটা কদম যখন আমার মনের মধ্যে চলে আসবে হায় হায় এই কদমের এই মাটির উপর
আমি চলতেছি এই মাটির পেটে, আমাকে থাকতে হবে চিরস্থায়ী। সেই স্মরণটা থেকে আপনি যখন ওই খারাপ উদ্দেশ্যকে পরিত্যাগ করে কবরের ভেতর যে আমাকে আপনাকে যেতে হবে, এই স্মরণ যদি থাকে, আল্লাহর ইজ্জতের কসম, কবর আপনাকে রিসিপশন দিবে। আরেকটু বড় করে বলেন। সেই কবরে জ্বলবে বাতি, তাকিবে না বইবিতি, ঠিক না? সেই কবরে জ্বলবে বাতি, তাকিবে না বইবিতি। হও যদি দয়াল নবীর আশিকে আশিকে, কাটাইছো জিন্দেগি কি করেছো বন্দেগি, হিসাবে হবে একদিন মৃত্যুর পরে, অন্ধকার কবরে রাখিবে যেই দিন। সেই কবরে জ্বলবে বাতি, তাকিবে না বইবিতি। হও যদি দয়াল নবীর আশিকে আশিকে, ঠিক কিনা? আর কতগুলি মানুষ কবরে যাওয়ার সাথে সাথে কবর বলবে, এই অমুক জায়গার মানুষ, তুমি যে আমার পেটে আসছো, তোমার স্থান যে আমার পেটের মধ্যে, তুমি কি জানো? সেই কিছু বলবে না। আমি জমিনের উপর হেঁটে হেঁটে তুমি জেনায় গিয়েছো, আমি জমিনের উপর হেঁটে হেঁটে মসজিদের সামনে জমিন দিয়ে গিয়েছো, একটু মসজিদে ঢুকতে মন চাই নাই। আমি জমিনের উপর হেঁটে হেঁটে তুমি খারাপ কাজ করতে গিয়েছো, আমি জমিনের উপর হেঁটে হেঁটে তুমি খারাপ দৃশ্য দেখেছো, ঠিক কিনা বলেন? এমত অবস্থায় কবর বলবে, আজকে তোমার সাথে আমি কেমন আচরণ করব জানো? আল্লাহর নবী বলেন, উম্মত কবর বলে উঠবেন, এক পাশের হাড় আরেক পাশে চলে যাবে, এক পাশের মাটি আরেক পাশে যখন চলে যাবে, নবীজি এভাবে দেখিয়ে দিলেন, একটা হাড় আরেকটা হাড়ের সাথে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। সেজন্য উম্মত, তোমাদের যৌবনকালকে কাজে লাগাও। আজকে আমাদের সন্তানরা যৌবনকাল কাটাচ্ছে চায়ের দোকানে, তাস খেলায়, জুয়া খেলায়, মদ পানে, নামাজহীনতায়। আমাদের যুবকরা আজকে তারা সময় কাটাচ্ছে বাইরে বাইরে, দিন শুধুমাত্র দুনিয়া তালাশের মধ্যে। আর তৎকালীন যুগে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের আদর্শ যে সাহাবায়ে কেরাম ধরেছেন, এদের যৌবন কাল কাটিয়েছেন আল্লাহর প্রেমের রাস্তায়। আরেকটু বড় করে বলেন। সবচেয়ে একজন বুজুর্গ, বড় বুজুর্গ, যার নাম হযরতে দাক্কাক। হযরত, কথা বলছো তোমরা? হযরত, আমার বাবার আরেকটু সামনে চলে আসেন। মারহাবা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা अर्श से फर्श गया ता मुझे मालूम न था, रब से मुलाकात किया ता मुझे मालूम न था। हस्बी रब्बी मा फी कल्बी गैरुल्लाह। আপনাদের কি কষ্ট হচ্ছে? হযরতে দাক্কাক, ইনি তৎকালীন যুগের বড় একজন বুজুর্গ। ইনি সারা রাত ওনার সময় কাটতো নামাজের জায় নামাজে, সুবহানাল্লাহ, মুসাল্লার মধ্যে ওনার সময় কাটতো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই বুজুর্গের সময়টা কাটতো জায় নামাজের মধ্যে। এইভাবে ওনার হায়াত আল্লাহর ইবাদতের মধ্যে কেটে যেই মাত্র উনি ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর
ওনার জীবনী চতুর্দিকে মানুষ বলা বলি করতেছেন, এত বড় বুজুর্গ যার জীবন নামাজ রোজায়, যার জীবন কেটেছে দান সদকায়, এইভাবে হঠাৎ 70 বছর পর সেই এলাকার একজন মানুষ উনি স্বপ্নে দেখলেন শাইখ হযরতি দাক্কাক রহমাতুল্লাহ আলাইহি। ওনাকে জিজ্ঞেস করলেন, হুজুর আপনার অবস্থা কেমন, আল্লাহ কেমন আচরণ আপনার সাথে করেছেন? বলেন, আমার এলাকাবাসী শোনো, আজকে এই সূর্যটা দেখছো, তোমাদের মতো 9,30,00,000 মাইল থেকে দূরে নয়, একেবারে নিকটে আল্লাহ আমার সামনে এনে দিয়েছে। এমত অবস্থায় আজকে 70 বছর এভাবে আল্লাহ তাফ দিয়ে আমাকে আযাব দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আপনি এত বড় বুজুর্গ, আপনাকে নিয়ে আমরা জীবনী আলোচনা করি, আপনার জীবন থেকে আমরা শিক্ষা নিই, কিন্তু আপনার সাথে আচরণ কারণটা কি বলেন? একটাই মাত্র দোষ ছিল, আমার যৌবনকালে যুবক অবস্থায় একদিন একটা মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে একটু করে তাকিয়েছি। এই যুবক, আজকে যে নগ্ন ছবি নবীর ঘরে, মাদ্রাসার আঙ্গিনায় ঘরে বসে যেই নগ্ন ছবি দেখছো, পর মেয়ে এলাকার মেয়েদের দিকে কুদৃষ্টিতে তাকাচ্ছ, কি জবাব দিবে? এই চোখ একদিন সাক্ষী দিবে, ঠিক কিনা বলেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহীন শাহে শ্রীকোট অধ্যক্ষ হুজুর আল্লামা ইসলাম আবু মুস্তাক আল কাদরি সাহেব কিবলা, সবাই বলেন মারহাবা, আহলান সাহালান, আল্লাহ কবুল করুক, আমিন। আজকে যে যাকে তাকে যেমন তেমন দেখছি, একটা মাত্র মেয়ের দিকে সামান্য কুদৃষ্টিতে তাকিয়েছে, যদি তার শাস্তি এমন হয়, কাল কিয়ামতের ময়দানে যুবকরা কি জবাব দিবেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, উম্মত শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার যৌবনকাল শেষ হয়ে যাওয়ার আগে তুমি এটাকে কাজে লাগাও, এটাকে গনিমত মনে করো, এটাতে বেশি বেশি ইবাদত করো, বেশি বেশি ভালো কাজ করো, কারণ এক সময় তুমি দুর্বল ছিলে, নামাজ পড়তে পারো নাই, ভালো কাজ করতে পারো নাই, তোমার জীবনের টাকা পয়সা ছিল না, কিন্তু এক সময় দুর্বল হয়ে যাবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। হে আল্লাহ, রহম করুন আমার মা বাবার প্রতি, যেমনটা দয়া তারা আমাকে ছোট অবস্থায় করেছেন। আরেকটু বড় করে বলেন, আপনাকে আমাকে এটাই, আমার ছোট কাল আমি কি ছিলাম, সেখান থেকে যে মা বাবা কত কষ্ট করে আমাকে যে লালন পালন করেছেন, সেটা আল্লাহ আবার স্মরণ করে দিচ্ছেন। কিন্তু আমাদের যুবকরা একটু টাকা পয়সা যখন হয়ে যায়, তখন মা বাবাকে ঘর থেকে বের করে দেয়, এমনকি তারা আপন মা বাবাকে হাত পা বেঁধে পিঠায়, মা বাবাকে কষ্ট দেয়, কথায় কথায় স্ত্রীকে প্রাধান্য দেয়, মা বাবাকে বেইজ্জত করে, এমন কুলঙ্গার যুবক আমাদের সমাজে আছে কি নেই? আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। আল্লাহর নবী বলেন, এই যৌবন কাল পেয়েছো, আর পাবে না, এখন টাকা ইনকাম করছো, মা বাবার জন্য খরচ করো। দ্বিতীয় নম্বর, আল্লাহর নবী বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা ওয়া ফি riwayatin সুকুমিকা। আল্লাহর নবী বলেন, এক সময় অসুস্থ হয়ে যাবে, এমন একটা রোগ হয়ে যাবে, যেই রোগের চিকিৎসা ব্যয় তোমাকে ব্যয়বার বহন করার জন্য মানুষের দ্বারে দ্বারে হয়তো ভিক্ষার ঝুলি নিয়ে হাঁটতে হবে, এমন অবস্থা হতে পারে। সেই জন্য উম্মত, এই সময় আজকে তুমি সুস্থ আছো, এই সুস্থ অবস্থায় নামাজ পড়ো, সুস্থ অবস্থায় রোজা রাখো, সুস্থ অবস্থায় ভালো কাজ করো, সুস্থ অবস্থায় দান সদকা করো। আর যখন অসুস্থ হয়ে যাবে,
তখন এগুলা করতে পারবে না, যার কারণে অসুস্থ আসার পূর্বে তোমার সুস্থতা কাজে লাগাও। কয়টা গেল? কয়টা বলেন না? তৃতীয় নাম্বার, আল্লাহর নবী বলেন ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, এক সময় তুমি ফকির হয়ে যাবে। তোমার সন্তান কখন তোমাকে ঔষধের টাকা দিচ্ছে সেদিকে তাকিয়ে থাকতে হবে। সেই সময় যদি তোমাকে বলে আজকে তুমি 1000 টাকা নবীর ঘরের জন্য দাও, মাদ্রাসার জন্য দাও, 1 বস্তা চাল দাও, মাহফিলের জন্য আজকে 1000 টাকা দাও, সেই দিন দুর্বল অবস্থায় সন্তানের দিকে তাকিয়ে থাকতে হবে। কখন সন্তান ঔষধের পয়সা দিচ্ছে, কয়বার তাকাবো, কয়বার চাইবো, লজ্জা লাগছে। কারণ আপনি সম্পদের মালিক ছিলেন, এক সময় ধনী ছিলেন। সেজন্য আল্লাহর নবী বলেন ওই ধনী অবস্থায় তোমার সম্পদ থেকে তুমি আল্লাহ আল্লাহ রাসূলের রাস্তায় দান করো। কয়টা গেল? আজকে অনেক মানুষ বৃদ্ধ হয়ে গেলে তারপর হজ করে, বৃদ্ধ হয়ে গেলে তারপর দান সদকা করতে চায়, অথচ সময়টা ছিল যৌবনকাল। এই যৌবনকালে যদি আপনি আপনার ইনকাম সোর্স থেকে আপনি যদি আল্লাহর রাস্তায় দিতেন, নবীর ঘর মাদ্রাসায় দিতেন, নবীর মাহফিলে দিতেন, তখন আপনাকে কেউ জিজ্ঞেস করতে হতো না, কেউ আপনাকে জিজ্ঞেস করতো না এত টাকা আপনি কেন দিচ্ছেন, কারণ সম্পদ আপনার। ঠিক কিনা বলেন? নবী আমাদেরকে এই চরিত্রগুলি শিখিয়েছেন। রাসূলে পাক এলাকার মধ্যে মানুষ যখন মারামারি হানাহানি করত, এদেরকে স্তব্ধ করার জন্য নবী মুস্তাফা একটা সংগঠন করেছেন। সংগঠনের নাম হিলফুল ফুজুল। বলেন না কি? এই যুবকগুলির কাজ ছিল এলাকায় যদি কেউ জুলুম করে ওই জালেমের শাস্তি দিতেন এবং ওই জুলুমকে বন্ধ করার জন্য এগিয়ে আসতেন। আজকে আমাদের যুবকরা যখন একটা সংগঠনে তারা যখন ভালো কাজের জন্য সম্পৃক্ত হয়, আরো বড় তাদেরকে বিভিন্ন মানুষ বাধা দেয়। ঠিক কিনা বলেন? মসজিদে অনেক মানুষ আমরা যাই, উজুর পানি সহ ভেতরে ঢুকাই। ঠিক কিনা বলেন? কথা বলেন। এই উজুর পানি মসজিদের মধ্যে পড়া, ফ্লোরে পড়া, এটা মাকরুহে তাহরিমি, এটা বাহারে শরীয়তে আছে। সেজন্য আপনারা মাশাআল্লাহ উজু করার পর যখন মসজিদে ঢুকবেন আগে টিস্যু বা রুমাল দিয়ে, নবীজি রুমাল ব্যবহার করতেন, এগুলা দিয়ে পানিগুলি মুছে তারপর মসজিদে প্রবেশ করবেন। মসজিদে যদি একটা চুল পড়ে অথবা কোনো একটা ময়লা পড়ে, এটা যখন নিয়ে আপনি পকেটে ঢুকাইয়ে ফেললেন, না হলে বাইরে ফেলে দিলেন, নবী মুস্তাফা বলতেছেন আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেন। মসজিদ এখানে দুনিয়াবি কথা বলার সাথে সাথে মানুষের জীবনের নেক আমল 40 বছরের শখের সাথে ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এগুলা মাহফিলে শিখতে হবে। বলতে চেয়েছিলাম আল্লাহর নবী বলেন এক সময় তুমি একেবারে ফকির হয়ে যাবে। এই ফকির হওয়ার আগে তোমার সম্পদশালীকে কাজে লাগাও। ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিকা ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা ওয়া শুগলিকা ক্বাবলা ওয়া ফিরাগাকা ক্বাবলা শুগলিকা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন তোমার এক সময় ব্যস্ততা বেড়ে যাবে, তোমার ব্যস্ততা এত বেশি বেড়ে যাবে ভালো কাজ করার সময় থাকবে না। সেই অব্যস্ততা আসার পূর্বে তোমার জীবনের অবসর সময়কে কাজে লাগাও এবং তোমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। ওই মৃত্যুর পূর্বে তোমার হায়াত কাজে লাগাও। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যৌবন কেমন চরিত্র ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে জিজ্ঞেস করলেন আম্মা জান নবীর চরিত্র কেমন ছিল, যার ব্যাপারে কোরআন বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খুলুকে আযীম বলেছেন, আমার নবীর চরিত্র কেমন ছিল। আম্মা জান আল্লাহর নবীর স্ত্রী, আমাদের মুমিনদের মা, উনি বলছেন যে খুলুকুহু কোরআন, আমার নবীর চরিত্র হচ্ছে একেবারে একটা কোরআন। কোরআন যেটা পছন্দ করে সেটা আমার নবী পছন্দ করেন, কোরআন যেটা অপছন্দ করে সেটা আমার নবী অপছন্দ করেন।
সুবহানাল্লাহ বলেন না। সেই জন্য নবীও বলছেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি মানব জীবনের উত্তম চরিত্রগুলি আমি শিক্ষা দেওয়ার জন্য দুনিয়াতে প্রেরিত হয়েছি। আর সেই জন্য কবিরাও বলেন when wealth is lost nothing is lost, when health is lost something is lost, when character is lost everything is lost। মানুষ যখন সম্পদ হারিয়ে ফেলে মূলত সেই কিছুই হারায় না। মানুষ যখন হেলথ হারিয়ে ফেলে, স্বাস্থ্যের অবনতি ঘটে, তখন সেই কিছু না কিছু হারিয়ে ফেলে। আর মানুষ যখন চরিত্র নষ্ট হয়ে যায় তার সব শেষ। নাউজুবিল্লাহ বলেন। সেই জন্য জর্জ বার্নার্ড শ উনি একজন বিধর্মী, উনিও বলতেছেন, উনি বলতেছেন আই বিলিভ ইফ এ ম্যান লাইক দ্য প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম to either the directorship of the modern life, he would be success to solving any problems in a way। আমি বিশ্বাস করি এই যুগে এই সংঘাতময় পৃথিবীতে নবী মুস্তাফার আদর্শে কেউ যদি আসে, কেউ যদি নবীর আদর্শ ধারণ করে, সমাজের যতই বিশৃঙ্খলা হোক এটাকে সমাধান করতে উনি সক্ষম হবেন। এটা দ্বীনের বাগান। এই মাহফিল আজকে দীর্ঘদিন, এটা এলাকাবাসীর জন্য সম্পদ, কবরবাসীর জন্য সম্পদ। এখান থেকে কোরআন সুন্নাহ আলোচনা হচ্ছে, এখানে মাদ্রাসায় দ্বীনের এলম এখানে শিক্ষা দেওয়া হচ্ছে, এগুলা কবরবাসীরা পাচ্ছে। এক জায়গায় আজকে এই মাদ্রাসা যে এখানে মাদ্রাসার অস্তিত্ব যদি ঠিক থাকে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই ধরনের মিলাদুন নবী চলতেই থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহ না করুক এটা যদি আজকে অন্যান্য আকীদার মাদ্রাসা হতো তাহলে এই ধরনের আজকে ক্ষমতার কারণে হয়তো অনেকেই এই ধরনের ঈদে মিলাদুন নবী করতে দিত। সেই জন্য মাদ্রাসার অস্তিত্ব এটা আপনাদের সম্পদ। এই মাদ্রাসায় আজকে যারা সূচনা লগ্ন থেকে জমি দিয়ে, ইট দিয়ে, সিমেন্ট দিয়ে এখনো পর্যন্ত যারা সহযোগিতা করছেন, যারা করে করে কবরে চলে গেছেন, আমি সবার জন্য দোয়া করছি আল্লাহ জিন্দা মুর্দা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দিক। আমার শ্রদ্ধেয় ইলিয়াস ভাই এসেছেন, আমি ওনাকে মোবারকবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের ছাত্রদের, যুবক ভাইদেরকে অনুরোধ জানাবো, এই সময়টা তোমার জন্য দা গোল্ডেন এজ অফ লাইফ, তোমার জীবনের একটা সোনালী অধ্যায়। এই মাঝখানের সময়টাকে যদি কাজে লাগাতে পারো তাহলে তোমার জীবন হবে সাকসেস, তোমার জীবন হবে সফল। সেই জন্য আজকে যত সফল মানুষ আপনারা দেখতেছেন, সব সফল মানুষ তাদের যৌবনকালকে মূল্যায়ন করেছেন, ঠিক কিনা বলেন? লা তাজুলু কদমা ইবনে আদম, আল্লাহর নবী বলছেন এক কদমও নড়তে পারবে না বনি আদম হাত্তা ইয়াসআলা আন খামসিন, মানুষ যতক্ষণ পর্যন্ত এই পাঁচটি প্রশ্নের জবাব দিতে পারবে না, আপনার যৌবন কোথায় কাটিয়েছেন, আপনার ইনকাম সোর্স কি ছিল, আপনার ব্যয়ের খাত কি ছিল, এই যে কোরআন সুন্নাহর এলম শিখেছেন এখান থেকে আপনি কি আমল করলেন, এগুলার জিজ্ঞাসা কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত বনি আদম দিতে পারবে না এই প্রশ্নের জবাব, ততক্ষণ সে এক কদমও নড়াচড়া করতে পারবে না। সেই জন্য আমি অনুরোধ জানাবো যারা যুবক, এই সময়টা খুবই মোক্ষম একটা সুযোগ, এইটা আপনারা কাজে লাগাবেন। সকলের জন্য দোয়া কামনা করছি, আল্লাহ আপনাদের ইখলাস মোহাব্বতকে কবুল করুক, আমিন আমিন। আমরা যেহেতু এলাকার, আমরা যেহেতু মাদ্রাসার, আমরা বিভিন্ন সময় থাকবো, আসবো, কথা শুনবেন, তবে অতিথি যারা আছেন, যারা বাইরে থেকে আসেন, আজকে তারা একটু হক বেশি রাখেন, সেই জন্য তারা যাতে কথা বলতে পারে তাদেরকে সুযোগ দিতে হবে। আমি এখানে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।